আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি চিকেন মোমো তৈরি করব। তো আমি হচ্ছে এখানে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি। আমি হচ্ছে এখানে সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ। আমি এখানে নিয়েছি আদা রসুন পেস্ট 1 চামচ। দুইটা আমি আধা চামচ করে নিয়েছি। আমি এখানে লবণ নিয়েছি। এখানে আমি কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি গাজর কুচি নিয়েছি। আপনারা ঝাল যে যেমন খান সেভাবে দিতে পারেন। আর আমার বাসায় আজকে গেস্ট আসবে, তার জন্য হচ্ছে আমি মোমো শিটটা নিয়েছি। অন্য এক ভিডিওতে আপনাদের আমি মোমো শিটটা তৈরি করে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমি চিকেনগুলোকে আমি হচ্ছে কিমা করে নিব। ব্লেন্ডারে আমি কিমা করে নিব। এই তো দেখতেই পাচ্ছেন। একে একে আমি এখানে সয়া সস দিয়ে দিব। এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। এখন হচ্ছে আমি এখানে লবণ দিয়ে দিব। লবণটা আমি পরিমাণ মতো নিয়েছি, কারণ এখানে হচ্ছে আমি সয়া সস ইউজ করেছি। আর সয়া সস হচ্ছে আগে থেকেই লবণ থাকে। এখানে আমি গাজর কুচি নিয়েছি, সব নিব না। এখন হচ্ছে আমি এগুলো আলতো হাতে আমি এগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। এবং আমি এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি। এগুলো আমি এখন ভালো মতো মেখে নিব। সব কিছু একসাথে মেখে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন। তো আমার কিমাটা মাখা শেষ। এখন হচ্ছে আমি একটা মোমো শিট নিব এবং আমি ওখানে পানি নিয়েছি এবং এটা হচ্ছে আমি মোমো শিটের চারপাশে হচ্ছে আমি এটা দিয়ে দিব, এটাকে সিল করার জন্য। তাহলে এটা ভালোভাবে লেগে যাবে। আমি এখানে হচ্ছে পুরটা নিয়ে নিব। এখন হচ্ছে আমি পুলি পিঠা আছে না, সেটার মতন করে আর কি এটা আমি এখন ভাঁজ করে নিব। এখন হচ্ছে আমি ওই পাশ থেকে একটু নিয়ে টেনে ওই পাশে একটু পানি লাগিয়ে, এ তো দেখতেই পাচ্ছেন, পানি লাগিয়ে এটা এখানে জুড়ে দিব। এই দেখুন হয়ে গেল। এটা খুবই ইজি। আমার কাছে এই ডিজাইনটা খুবই সহজ মনে হয়েছে, তাই আমি এটা করেছি। আপনাদের মনের মতন করে যে ডিজাইন করতে ইচ্ছে করেন আপনারা করে নেবেন। তো আমার এটা করা শেষ। আমি এখন সেকেন্ডটা করে নিব। সেম ওয়েতে আমি এখানে পুর নিচ্ছি। এখন আমি চারপাশে পানি দিয়ে দিব। এই তো আমি এটা এখন ভাঁজ করে নিলাম। এখন এটা আমি টেনে এটার সাথে জুড়ে দিব। এই তো হয়ে গেল। আমি এখন একে একে এগুলো তৈরি করে নিব। আর এখন আমি হচ্ছে আগে থেকে চুলায় হচ্ছে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং আমি এখানে একটা ঝুড়ি নিয়েছি। যেহেতু আমার বাসায় মোমো স্টিমার নেই, তার জন্য আমি এটা নিয়েছি। এখন আমি এখানে অয়েল ব্রাশ করে দিব। অয়েল ব্রাশ না করলে আপনার মোমোটা যখন আপনি উঠাবেন তখন আপনার মোমোটা ভেঙে যাবে, আর অয়েল দিলে সেটা হচ্ছে ভাঙবে না। এই তো চারপাশে অয়েল ব্রাশ করে নিলাম। এখন আমার এই তো মোমোগুলো হয়ে গেল। আমি এক এক করে এগুলো আমি হচ্ছে দিয়ে দিব। এগুলো হচ্ছে একটু ফাঁকা করে দিতে হবে, কারণ এগুলো যখন কুক হবে তখন এগুলো হচ্ছে ফুলে যায়। আর ফুলে গেলে একটার সাথে একটা লেগে গেলে তখন কিন্তু সেটা যখন আপনি ওঠাবেন সেটা তখন ভেঙে যায়। আমি এটা এখন ঢাকা দিয়ে দিব। আমি হচ্ছে
10 থেকে 15 মিনিট এটা কুক করে নিব। এই তো আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এই দেখুন আমার মোমোগুলো ফুলে গেছে, তার মানে এটা কুক হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। এখন হচ্ছে আমি এখানে চিজ মোমো তৈরি করব। চিজ মোমো বেশি কিছুই না, আপনি যেই মোমো পুরটা তৈরি করেছিলেন আর এখানে হচ্ছে সামান্য পরিমাণের হচ্ছে আপনি চিজ দিবেন। আমি কিমার পুরটা দিয়ে দিলাম, সেম একই প্রসেস। এখন হচ্ছে আমি উপরে চিজ দিয়ে দিব। এখন আমি চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি, এ তো দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি এটা সিল করে দিচ্ছি। এই তো দেখুন হয়ে গেল। একে একে আর অনেকগুলো তৈরি করে নিব। এই দেখুন হয়ে গেল। এটাও আমি এখন এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব চুলায়। সব একে একে দিয়ে দিচ্ছি। এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। আমি হচ্ছে এটা 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আমার মোমোটা দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কুক হয়েছে। এই দেখুন এখন আমি মোমোগুলো এখন আপনাদের পরিবেশন করব। এই দেখুন আমি এখন হচ্ছে একটা চিকেন মোমো ভেঙে দেখাচ্ছি। দেখুন ভালো মতো কুক হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে আমি চিজ মোমোটা ভেঙে দেখাবো। এই দেখুন দেখতেই পাচ্ছেন। তো সবাই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাই।